এই দুটি রান্নাঘরেই থাকে। রান্নার স্বাদ এবং সুগন্ধ বাড়ায়। ভেষজ উপাদান মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আজকের ভিডিও জিরে জোয়ান। এই দুটো উপাদান কি কি উপকারে আপনার কাজে কি উপকার পাবেন, কিভাবে খাবেন, কখন খাবেন, কারা কারা এই জিরে জোয়ান খাবেন আর কারা কারা জিরে জোয়ান খাবেন না। এই দুটো জিনিস একসাথে খেলে প্রথমেই আমরা হজম শক্তি বাড়ে। তাহলে জিরে জোয়ান একসাথে খেলে আমাদের প্রথম কি বাড়বে? হজম শক্তি। গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, বুক জ্বালা, খিদে মন্দা, খিদে পাচ্ছে না, পেট ফেপে রয়েছে, গা বমি দিচ্ছে, পায়খানা পরিষ্কার হয় না, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, মাথার চুল উঠে যাচ্ছে, মাথা টাক পড়ে যাচ্ছে, ত্বক কুঁচকে যাচ্ছে, ত্বক ভাঁজ পড়ে যাচ্ছে, পেট পরিষ্কার নেই, পায়খানা হচ্ছে না, পায়খানার জন্য কষ্ট পাচ্ছেন। তাহলে জিরে জোয়ান খেলে কত রকমের উপকার পাবেন, কিভাবে খাবেন, কখন খাবেন, কে খাবেন, কারা খাবেন আর কারা খাবেন না, আজকের ভিডিওটাই তো তাই না? তাহলে কোথায় থাকে? রান্নাঘরে থাকে। আমরা কোনোদিন ভাবতে পেরেছি যে রান্নাঘরে যে মশলা আছে সেই মশলা আমাদের সব ওষুধ? আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আমরা ওষুধ খেতে গেলে ডাক্তারখানায় যাই, ওষুধের দোকানে লাইন দিই, বাড়ি থেকে বেরোই অনেক ঘন্টা সময় লাগে। আসুন না, রান্নাঘর আমাদের রান্নাঘর না, ওটা হচ্ছে আমাদের ওষুধের ডিসপেন্সারি। যে ডিসপেন্সারিটার মধ্যে আছে আমাদের সব রোগের ওষুধ, ওখানেই পাবেন আপনি ক্যান্সারেরও ওষুধ। তাহলে রান্নাঘরকে আমরা মশলা হিসেবে ব্যবহার করি। আজকে জিরে আর জোয়ান এত উপকার আপনারা মনে হয় কল্পনাও করতে পারবেন না যে এত রোগের উপকার পাবেন। আপনাকে একটা মেডিসিন, হেলথ মেডিসিন, একটা পয়সার ওষুধ খরচ করতে হবে না আপনাদের। যখন রান্না করবেন এতটুকুন জোয়ান নেবেন, তেল গরম হবে, তেলের মধ্যে দিয়ে দেবেন, ডাল ফোড়ন দেবেন ঠিক জোয়ান দিয়ে। আপনার টেস্ট তরকারির মধ্যে পাবেন, সাথে সাথে কিন্তু আপনাদের হজম হবে, হজম শক্তি বাড়াবে। তাহলে কিভাবে খাবেন? রাত্রিবেলা যখন শুতে যাবেন 1 চামচে জোয়ান নেবেন, 1 চামচে জিরে নেবেন, 1 গ্লাস জলের মধ্যে দেবেন, দিয়ে ভিজিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় ওই জলটাকে ছেঁকে খাবেন, ছেঁকে 1 গ্লাস জল পান করবেন। জিরে আর জোয়ানটাকে চিবিয়ে নেবেন, আরো উপকার পাবেন, নিয়ে জল পান করবেন। 1 নম্বর। 2 নম্বর, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর 1 চামচে জিরে 1 চামচে জোয়ান ভালো করে ফোটাবেন, ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে নেবেন, তার মধ্যে একটু লেবু দেবেন আর মধু দেবেন, দিয়ে ওই জল পান করবেন। মারাত্মক উপকার পাবেন। কিসের জন্যে? পেটের রোগের জন্যে। ওজন কমাবে জিরে, ওজন কমাবে জোয়ান। তাহলে প্রতিদিন যদি জিরে জোয়ান খেতে পারেন আপনার ওজনও কমবে। 3 নম্বর পদ্ধতি কিভাবে খাবেন, আমি 4টে পদ্ধতি আপনাদের বলবো। 3 নম্বর, এই জিরে আর জোয়ানটাকে ভালো করে রোস্ট করবেন, তেল না,
ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়বেন, শুকনো খোলায় মচমচ করবে। দুটোকে একসাথে মিশিয়ে একটা শিশির মধ্যে রেখে দেবেন। যখন খাওয়ার পরে 40 থেকে 45 মিনিট পর জল পান করবেন, তখন 1 চামচে মুখে দিয়ে চিবাবেন, চিবিয়ে নিয়ে আপনি 1 গ্লাস জল পান করবেন, ঈষৎ উষ্ণ গরম জল। 4 নম্বর, জিরে আর জোয়ানটাকে শুকনো খোলায় ভালো করে নেড়ে নেবেন, নেড়ে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেবেন, নিয়ে একটা কোটোর মধ্যে রেখে দেবেন। প্রতিদিন খাওয়ার পরে 1 চামচ মুখে দিয়ে 1 গ্লাস জল পান করবেন। গ্যারান্টি দিলাম, যতগুলো রোগের কথা বললাম আপনাদের কাছে, ততগুলো রোগের জন্য উপকার পাবেন, একদম গ্যারান্টি। তাহলে কোথায় থাকে? রান্নাঘরে থাকে। আমরা জানি না যে এত জিনিস আছে রান্নাঘরে, যেটা আমাদের রান্নাঘর না ওষুধের জায়গা। যা মশলা আছে আপনাদের রান্নাঘরে, সব মশলা কিন্তু আপনাদের ওষুধ। ওষুধ হিসেবে ব্যবহার করুন। আপনার চিনতে শিখুন, জানতে শিখুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন। আপনারা কিন্তু নিজেরাই ডাক্তার। কারণ আমি যখন এবং আপনারা যখন ডাক্তারখানায় যান, ডাক্তার দেখাতে যখন বসেন, তখন আপনি আপনার রোগের কথা ডাক্তারবাবুকে বলেন। তাহলে কে ডাক্তার? আপনিই তো ডাক্তার। আপনি বলছেন আপনার রোগের কথা ডাক্তারবাবুকে। আপনারা সবাই বড় ডাক্তার। তাহলে আপনারা নিজেকে চিনুন, নিজেকে জানুন, কিভাবে নিজেকে ভালো রাখবেন, কিভাবে নিজেকে রোগমুক্ত একটা জীবন পাবেন। এখন তো ঘরে ঘরে রোগ, ঘরে ঘরে সুগার, থাইরয়েড, প্রেশার, মানে প্রতিটি ফ্যামিলির মধ্যে পাবেন। কিভাবে ভালো হবেন? আজকে প্রতিটি রোগের উৎপত্তির জায়গা কিন্তু গ্যাস আর অ্যাসিডিটি। এই অ্যাসিডিটি থেকেই কিন্তু হার্ট অ্যাটাক, অ্যাসিডিটি থেকেই কিন্তু স্ট্রোক। তাহলে আমাদের পেট ভালো রাখতে হবে। পেট ভালো রাখতে গেলে প্রতিদিন ধনে, জিরে, জোয়ান, মৌরি, মেথি, যাকে বলা হয় পঞ্চামৃত, রাত্রিবেলা শুতে যাবার আগে 1 চামচে করে নেবেন, খুব ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় ছেঁকে নিয়ে ওই জলটা পান করবেন। ওই জলটা কিন্তু আপনি অনেক রোগের থেকে উপকার পাবেন। তাহলে বন্ধুরা কোথায় আছে? রান্নাঘরে আছে। রান্নাঘরেই আছে। রান্নাঘর আমাদের ওষুধের ডিসপেন্সারি। ধনে থেকে, জিরে থেকে, লঙ্কা থেকে, হলুদ থেকে, লবণ থেকে, চিনি থেকে, গুড় থেকে, সব আমাদের ওষুধ। তাহলে হঠাৎ যদি সুগার ফল্ট করে কি করবেন? আমরা কি দিই? আমরা একটু করি না, চিনি দিই না, নুন চিনি দিই না। একটুখানি আমি দেখেছি স্টেশনে একজনের সুগার ফল্ট হয়েছিল, ওনার স্বামী তাড়াতাড়ি করে চায়ের দোকান থেকে চিনি নিয়ে এলো। তাহলে আপনাদের যখন যদি কখনো সুগার ফল্ট হয়, চিনি রাখবেন না, আপনি কিশমিশ রাখবেন কৌটোর মধ্যে, গ্যারান্টি, একদম গ্যারান্টি দিলাম। কোথায় থাকে? এও তো থাকে রান্নাঘরে। এখন অধিকাংশ বাড়িতেই থাকে কিশমিশ। তাহলে কৌটোর মধ্যে কিশমিশ রেখে দেবেন, কৌটোর মধ্যে খেজুর রেখে দেবেন। আপনার যখনই সুগার ফল্ট হবে, আপনি কিশমিশ খাবেন আর খেজুর খাবেন। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা খুব ভালো করে দেখবেন। কিভাবে খাবেন আপনাদের সব রকম বলে দিয়েছি, সব রকম ভাবে আপনাদের জানিয়ে দিলাম। এই জিরের জল, জানেন জিরের জল খান না, আপনার গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, কিছু করতে পারছেন না, দরকার নেই, আপনি এতটা জিরে নিন, জিরেটাকে আপনি চিবিয়ে নিন, চিবিয়ে 1 গ্লাস জল পান করুন, আপনার গ্যাস অ্যাসিডিটি সাথে সাথে কমবে, সাথে সাথে কমে যাবে। আপনার অ্যাসিড হয়েছে, এতটুকু জোয়ান নিন, ওই জোয়ানটাকে ভালো করে এর মধ্যে বিট লবণ দেবেন, বিট লবণ দিয়ে খুব ভালো করে জোয়ানটাকে খৈনি যেরকম ভাবে খায় ওরকম ভালো করে ডলুন, ডলতে 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 একদম মিহি করুন। যখনই খাবার খাবেন, মুখ বন্ধ করে খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন, খাবার পেস্ট করবেন। সব রোগ কিন্তু পেট থেকে, গ্যাসের থেকে। গ্যাসকে মেটান, অ্যাসিডিটিকে মেটান,
পেট ফাঁপা বুক জ্বালাকে মেটেন, কি করে মেটাবেন? আপনারা বলেন দিদি কি করে মেটাবো? অনেকেই লেখেন দিদি আমার না খুব গ্যাস অ্যাসিডিটি। খাওয়ার ৪৫ মিনিট পরে জল পান করবেন, খাওয়ার আধ ঘন্টা আগে জল পান করবেন, খেতে বসে শুকনো খাবার হলে ১ ঢোক জল পান করবেন, খাবার পরে বজ্রাসনে বসবেন, তবেই তো আপনার অ্যাসিড কমবে না। কিন্তু আপনারা তো চাইছেন না, বসছেন না, তাপমাত্রা গরম, ঠান্ডা জল খেয়ে সেই তাপমাত্রাটাকে নিভিয়ে দিলেন। খাবার কি হজম হবে? কেন গ্যাস অ্যাসিডিটি? আমাদের জন্যে। খাওয়ার পরে বজ্রাসনে বসতে ভুলবেন না, 10 থেকে 15 মিনিট বজ্রাসনে বসবেন। জিরে জোয়ান খেয়ে তো আপনারা উপকার পাবেনই পাবেন, তার সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো মেনটেন করলে খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। ভিডিও দেখার পরে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।